কথার ছলনার ফাঁকে স্বামীকে ভুলিয়ে রাখে, আরেক দিকে স্বামীর মায়কে দেয় যন্ত্রণা। ও বাজান গো, কথার ছলনার ফাঁকে মেয়েরা স্বামীকে ভুলিয়ে রাখে, অন্যদিকে স্বামীর মায়কে দেয় যন্ত্রণা। দুবেলা দুই মুঠো অন্ন, তার জন্যে মায়ে করে কত কষ্ট। দুই মাটা দুই অন্ন, তার জন্য মায়ে করে কত কষ্ট। মা ভুলে যায় এমন ছেলে বিয়ে করো না, মা ভুলে যায় এমন ছেলে বিয়ে করো না। ভাইরে, মা ভুলে যায় এমন মেয়ে তোমরা কেউ বিয়ে করো না। বুঝছেন, এই হলো মেয়েদের স্বভাব। যে কোনো আমার এই বর্তমান আমার ৪৫ বছর বয়স, আমার এই বয়সে ৪৫ বছর বয়সে যত ছেলে মেয়ে আমি দেখছি, যত ছেলে মানুষ দেখছি, সবাই তার বাবা মাকে ভালোবাসে, বাবা মাকে ভালোবাসে। কিন্তু বিয়ে করার পরে কিছু দানব জাতি মহিলার পালায় পড়ে লাহে লাহে বাবা মার থেকে মানে ভালোবাসাটা কমে যায়। কারণ কি জানেন? এটাই সেই রকম, এই যে কথার ছলনার পাখে স্বামীকে ভুলিয়ে রাখে, আরেক দিকে স্বামীর মায়কে দেয় যন্ত্রণা। ও বাজান গো, কথার ছলনার পাকে স্বামীকে ভুলিয়ে রাখে, আরেক দিকে স্বামীর মায়কে দেয় যন্ত্রণা। সে মায়ে দুই মাটা দুই বেলা দুই মুঠা অন্নর জন্য মায়ে করে কত কষ্ট। দুই মাটা দুই বেলা খাওয়ার জন্য মায়ে করে কত কষ্ট। সেই কষ্ট মায়ের বুড়া বয়সে সহ্য হয় না, মা ভুলে যায় এমন ছেলে তোমরা বিয়ে করো না, মা ভুলে যায় এমন ছেলে বিয়ে করো না। কথার ছলনার পাখে স্বামীকে ভুলিয়ে রাখে, অন্যদিকে স্বামীর মায়কে দেয় সে যন্ত্রণা। ও বাজান গো, কথার ছলনার পাকে স্বামীকে ভুলিয়ে রাখে, উল্টো দিকে স্বামীর মায়কে দেয় যন্ত্রণা। আবার আরো ঘটনা শুনছি জানেন, মায়ে যদি অসুখ থাকে, ছেলে ওষুধ কেনে না তার জন্য। মায়ের যদি অসুখ থাকে, ওষুধ কেনে না তার জন্য। বেটার বউয়ের চাপে তারা ওষুধ কেনে না। মায়ের যদি অসুখ থাকে, বেটার বউয়ের চাপে ওই ছেলে মায়ের জন্য ওষুধ কেনে না। ও বাজান গো, ওষুধ কিনিলে পরে বউ এসে ঝগড়া করে, ওষুধ কিনিলে পরে বউ এসে ঝগড়া করে। এতগুলো টাকা তুমি শেষ করলা, মা ভুলে যায় এমন ছেলে বিয়ে করো না, মা ভুলে যায় এমন ছেলে বিয়ে করো না। এই আমার কলিজার টুকরা যারা বউ আছেন, যারা শাশুড়ি হন নাই এখনো, তাদেরকে বলছি, আমার কলিজার টুকরা বন্ধুরা, মায়েরা, আপনারা দয়া করে শাশুড়ির সাথে সৎ ব্যবহার করুন। কারণ সামনের সময় আসতেছে, সামনের সময় আসছে, কিছুদিনের মধ্যে আপনারাও শাশুড়ি হবেন, কিছুদিনের মধ্যে আপনারাও শাশুড়ি হবেন। এই ব্যবহার আপনি যেটা ব্যবহার করতেছেন তার থেকে ভয়ঙ্কর ব্যবহার আপনি পাবেন। সতর্ক হয়ে যান মা, সতর্ক হয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।